अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যদি প্রীতি ঠিকভাবে না দেখতে পেত আর এই কুকারটা আমাদের মুখের উপর ফাটতো তাহলে। আই এম সরি বৌদি, আসলে ব্যাস একদম চুপ। এবার তো মিথ্যে কথা বলা বন্ধ করো রুচিতা। একে তো কাজেই মন নেই তোমার, তার উপরে মিথ্যের উপর মিথ্যে বলেই যাচ্ছ। কত মিথ্যে বলবে? কাল লাড্ডুর জন্য মিথ্যে বলেছো, আজ কুকারের জন্য। নিহার যে কাজে প্রশংসা পেয়েছে তারপর তোমার পা তো আর মাটিতেই নেই। একটা কথা মনে রেখো রুচিতা, যদি নিহার এই ডিলটা পেয়ে থাকে তাহলে তার পেছনে বাবা আর প্রতীকের খাটনিও রয়েছে। আর তুমি এটা একদম ভেবো না যে নিহার এই ডিলটা পেয়েছে বলে তুমি এই বাড়ির মহারানী হয়ে গেছো। কিন্তু শোনো বৌদি, কোনো ব্যাপার না বৌদি, এসব তো তুমি ভুল করে ফেলেছো। আর ঋতু বৌদি তোমায় কত কি না বললো, আর তুমি তো এসব জেনে বুঝে করোনি। বলো, বৌদি আমাদের থেকে বড়, ওনার অধিকার আমাদেরকে বকা। তুমি শুধু কাউকে এই কথাটা বলো না। আমি এটা পরিষ্কার করার রুচিতা 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 আজ আমি খুব খুশি। তুমি জানো আমরা যে ডিলটা পেয়েছি তার জন্য সবাই আমাকে নিয়ে প্রশংসা করছে। সবাই ইমপ্রেস হয়ে গেছে আমার ওপর। সবকিছু তোমার জন্য হয়েছে রুচিতা। থ্যাংক ইউ সো মাচ। সবকিছু তোমার জন্য হয়েছে। বৌদি, আমি তোমার জন্য প্রলেপ এনেছি। প্রলেপ? সরি রুচিতা, এভাবে আগুন লাগিয়ে কিভাবে এবার ছেড়ে দিই? ওতে একটু ফু না দিলে কিভাবে শিখা উঠবে? দাদা, ওই বৌদি, আমি জানি তুমি এই কথাটা কাউকে বলতে চাও না, তাই আমি মাকেও বলিনি। কিন্তু নিহার দাদার জানার এটার পুরো অধিকার আছে। কি হয়েছে প্রীতি? কিছু না নিহার বাবু, প্রীতি যা খুশি বলে। রুচিতা, আমি তোমাকে জিজ্ঞেস করছি না, প্রীতিকে জিজ্ঞেস করছি। প্রীতি, তুই বলতো কি হয়েছে? আসলে দাদা, এবার থামো রুচিতা। না নিহার বাবু, আমারও ভুল ছিল। আমি বৌদি এরকম কাজ কি করে করতে পারে? নিহার বাবু, আমার কথাটা তো শুনুন। নিহার বাবু, নিহার বাবু, আমার লাগেনি। আমি নিহার বাবু। বৌদি, কি হয়েছে নিহার? দেখো তুমি রুচিতার সঙ্গে কি করেছো। রাগের মাথায় তুমি যে কুকারটা কিচেনে ফেলেছিলে না, তাতে ওর হাতটা পুড়ে গেছে। বাহ রুচিতা, তোমার যদি লেগেই থাকে তাহলে তুমি আমায় এসে বলতে পারতে। কিন্তু না, তুমি তো সোজা গিয়ে নিহারকে নালিশ করেছো। না বৌদি, আমি নিহার বাবুকে বৌদি, অদ্ভুত আমার তোমাকে দেখে লাগছে। তোমার দোষ স্বীকার করার জায়গায় তুমি রুচিতাকে দোষ দিচ্ছ। সেটাও তো ভুলই করছো, তাই না? নিহার, এইভাবে নিজের বৌদির সঙ্গে কে কথা বলে? দাদা, বৌদি রুচিতার সঙ্গে যেটা করেছে সেটাও তো ভুল কাজই করেছে। কি হচ্ছে এখানে? কি চলছে সব? এখানে এত চেঁচামেচি কিসে? এইবারে হবে আসল মজা। আচ্ছা নিহার, তোমার বউয়ের হাতে একটুখানি আঘাত লেগেছে বলে তুমি বৌদির সঙ্গে ঝগড়া করতে চলে এসেছো?
আর তুমি এই ব্যাপারটা জানো কি? তোমার বউয়ের কারণে তোমার বৌদির প্রাণটা চলে যেত। সেটা বলেছে কি তোমায়? ওর জন্য আজ আমার মুখে কুকার ফাটতে পারতো। বৌদি আমাকে বিশ্বাস করো, আমি সত্যিই জানতাম না যে তারটা কাটা আর ওই প্রেসার কুকারটা ফেটে যেতে পারে। আমি চুপ। বৌদি, এই নাও, এই নাও, এই নাও, এই মালাটা পরে নাও আর মালা পরে মন্দিরে বসে যাও। তুমি তো একেবারে সাধু সন্ত, তাই না? তুমি তো জানোই না যে লাড্ডু কোথায় গেল, কুকার কি করে ফাটলো, চা কেমন করে পড়লো। তুমি তো কিচ্ছুই জানো না। তুমি তো শুধু একটাই জিনিস জানো, যে কি করে নিজের স্বামীকে উস্কাতে হয়। চুপ করো বৌদি। রুচিতার থেকে যা হয়েছে সেটা ভুল করে হয়েছে, কিন্তু তুমি গরম কুকারটা ইচ্ছে করে ফেলেছিলে, যার জন্য রুচিতার হাত পুড়ে গেছে। আর তুমি এভাবে কথা শোনাচ্ছ। নিহার, আমি জানতাম না যে রুচিতার হাতটা পুড়ে যাবে, তাই তুমি আমাকে দোষ দেওয়াটা এবার বন্ধ করো। নিহার বাবু প্লিজ প্লিজ ছেড়ে দিন না। না রুচিতা, ডালের ছিটে লেগে তোমার মুখটাও পুড়ে যেতে পারতো, আর কুকারটা ঋতুর মুখেও ফাটতে পারতো। কিন্তু যা হয়নি তার জন্য এত বড় নাটক তুই কেন করছিস? নাটক তো করবেই রে বাবা, কারণ আজকাল ও রুচিতার হাতের পুতুল হয়ে রয়েছে। রুচিতা চাবি ঘুরিয়ে দেয় আর ও এখানে এসে ঝামেলা করে। কি সমস্যা তোমার? কি অসুবিধা তোমার আমার পরিবারকে নিয়ে? কেন আমার এত ভালো পরিবারের মধ্যে আগুন লাগাতে চাও? মা, রুচিতা আমাকে কিচ্ছু বলেনি। ও যদি কিছু নাই বলে থাকে তাহলে ওর জন্য সব সম্পর্ক কেন ভুলে যাচ্ছিস কারণ তুই? বিষয়টা সম্পর্কের নয় মা, সঠিক আর ভুলের। নিহার, তোমার মনে হচ্ছে যে আমি ভুল আর তোমার বউ ঠিক। ওর ব্যবহারকে তো তুমি দুর্ঘটনা বলে দিলে, কিন্তু হতেও তো পারে ও এগুলো জেনে বুঝে করেছে। বাহ প্রীতি, কি প্ল্যান করেছিস দুই জায়ের মধ্যে আগুন লাগিয়ে। বৌদি তুমি বলতে কি চাইছো? সেটাই যেটা সত্যি। তুমি তো জানতে আমি প্রতীকে চা নেওয়ার জন্য কিচেনে যাব, তাই তো তুমি নিজে চলে গেছিলে, যাতে আমি কিচেনে গেলে কুকারটা ফাটে আর আমি মরে যাই আর তোমার কিছুই না হয়। বৌদি প্লিজ। তুমি রুচিতার বিষয় এসব কি করে বলতে পারছো? বৌদি তুমি এত বড় কথাটা বলছো কিভাবে? তোমার এটা মনে হয় যে আমি জেনে বুঝে তোমার ক্ষতি করার কথা ভাববো? তুমি আমার বড় দিদির মতো হও বৌদি, আমি কখনো তোমার সাথে এরকম কিছু করার কথা ভাবতেও পারি না। বৌদি, তুমি মানুষকে একেবারে চিনতে জানো না। সেই দিনও তোমার মনে হয়েছিল যে অমৃতাকে খুন আমি করেছিলাম, আর আজও তোমার এটা মনে হচ্ছে যে রুচিতা তোমাকে মারতে চেয়েছিল। তুমি সেদিনও ভুল বলেছিলে আর আজকেও ভুল বলছো। যদি রুচিতার ভুল না থাকে তাহলে ঋতুও ভুল করেনি। ও ইচ্ছে করে কিচ্ছু করেনি। আর একটু আধটু ফসকা পড়েছে বলে তুই এমন একটা ব্যবহার করছিস যেন তোর স্ত্রীকে কোনো 3rd ডিগ্রি বার্ন দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমি আর কি করব দাদা? রুচিতার পুরো হাতটা পুড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব? ব্যাস নিহার, ব্যাস। একটা ডিল ক্র্যাক করেছিস বলে তুই লজ্জা শরম সব ভুলে গেলি। কিন্তু এটা ভুলে যাস না যে ওই ডিলের পেছনে আমিও পরিশ্রম করেছিলাম। তুমি কি বলছো প্রতীক? কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ? ভুল কি বললাম বাবা? ও ডিল ক্র্যাক করেছে বলে ধরাকে সরা জ্ঞান করেছে। আরে ক্লায়েন্টটা আমি এনেছিলাম, তার প্রেজেন্টেশনটাও আমি বানিয়েছিলাম। ও তো শুধু গিয়ে ওখানে প্রেজেন্টেশনটা দিয়েছে আর নিজের স্ত্রীর সঙ্গে গিয়ে ঘুরে এসেছে। তারপরেও সব প্রশংসা আর কমিশন তুমি ওকে দিচ্ছ? মানে আমার পরিশ্রমের কোনো ইম্পর্টেন্সই নেই তোমার চোখে? দাদা, আমি তোমার প্রেজেন্টেশন নিইনি, বরং আমি আমার নিজের প্রেজেন্টেশন বানিয়ে সাবমিট করেছিলাম।
কিন্তু তবুও থ্যাংক ইউ এটা দেখানোর জন্য যে তোমাকে ছাড়া আমার কোনো ভ্যালুই নেই। এবার বুঝতে পারছি আমি এসব কেন বলছে। আমার সাকসেস দেখে তুমি এতটা ভয় পেয়ে যাবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। তুমি একটা ভীতু মানুষ একটা। তো সাহস কি করে হয় আমাকে এই কথা বলার? নিহার বাবু, তোমাকে নিহার, প্রতীক, নিহার, প্রতীক, দুজনে ছেড়ে দাও, ছাড়ো। প্রতীক কি করছো বাবা? আজকে একটা হেস্তনেস্ত হয়ে ছাড়বে। হবেই আজকে। নিহার, এসব বন্ধ করো। হয়েছে তোমার শান্তি রুচিতা। দেখো দুই ভাইয়ের মধ্যে কিভাবে ঝগড়া বাঁধিয়েছো তুমি। দুই ভাই একে অপরের সাথে কিভাবে লড়াই করছে। নিহার, প্রতীক, তোদের মাথা খারাপ হয়ে গেল নাকি? তোরা দুজনের ভাই, কেউ কারোর শত্রু নস। ছাড়। নিহার, প্রতীককে ছেড়ে দে বাবা। প্রতীক তুই তো বড়, তুই অন্তত ছেড়ে দে। প্লিজ ছেড়ে দিন, প্লিজ। ভেঙে দিয়েছো রুচিতা, ভেঙে দিয়েছো। প্রতীক প্লিজ ছেড়ে দাও। এখন কি বলছো ঋতু? এই যা যা হচ্ছে এর জন্য তুমিও দায়ী। বাড়ির পুরুষরা রান্নাঘরে ঢুকে পড়লে এই হবে। অশান্তি শুরু করে দিয়েছে এই ছাড়ো আমাকে। বাড়িতে। হে ভগবান, আমার সংসার ভেঙে যাচ্ছে, টুকরো হয়ে যাচ্ছে। আমি কি করব, কি করে সামলাবো এটাকে? কি করছিস তোরা? ছাড়, এসব বন্ধ কর। ছাড় তোরা, ছাড়। নিহার, একে ছেড়ে দে। অপরকে। দিনা, ঠাকুমা, ঠাকুমা কি হলো? মা, মা কি হয়েছে? ওখান থেকে জলটা নিয়ে এসো প্লিজ। মা কি হয়েছে? তোর জন্য ওনার কি অবস্থা হলো দেখ। আমার জন্য? দাদা, আমি শুধু বৌদিকে প্রশ্ন করেছিলাম, কিন্তু হাত তুমি প্রথমে আমার ওপর তুলেছিলে। তুই এখনো বুঝতে পারলি না? এরকম সিচুয়েশনে তুই তর্ক করছিস? চুপ, চুপ করো তোমরা। মায়ের অবস্থা দেখে খারাপ হচ্ছে আর তোমরা দুজন কুকুরের মতো ঝগড়া করছো। চুপ করো তোমরা। প্রতীক, তুমি তো বড়, তুমি বোঝার চেষ্টা করো। প্রত্যেক সময় প্রত্যেকবার আমি কেন বড় হব? আমি কেন চুপ করে থাকবো? আমি কেন কম্প্রোমাইজ করব? কেন? দাদা, প্রতীক, আমাকেই প্রত্যেকবার ইগনোর করে দেওয়া হয়। আমার পরিশ্রমের কোনো ইম্পর্টেন্সই নেই। মানে নিহার ডিল ক্র্যাক করেছে বলে তুমি পার্টি রাখতে রাজি হয়ে গেলে, কিন্তু তুমি দেখতে পেলে না যে এই বিজনেসকে আমি কত কিছু দিয়েছি। কিন্তু আজ পর্যন্ত আমার প্রশংসা তুমি করোনি। আমি কি তোমার প্রশংসার যোগ্য নই? এটাই বিষয় তো বাবা। নিজের পরিবারের বড় ছেলের সঙ্গে এরকম সৎ ছেলের মতন আচরণ কেন? কেন? দাদা, আপনি এত বড় কথা কিভাবে বলতে পারলেন? বাবার উপর এত বড় দোষারোপ করলেন কিভাবে দাদা আপনি? তুমি তো একেবারে চুপ করে থাকো রুচিতা। প্রতীক একদম ঠিক কথা বলছে। আমরা সব দেখতে পাচ্ছি এখানে দুই ছেলে বউয়ের মধ্যে কিভাবে পার্থক্য করা হয়। আমরা তো বড়, তাই বড় বলে কোনোদিন কিছু বলিনি, আর হয়তো ভবিষ্যতেও বলতাম না। কিন্তু নিহারের উন্নতি তো তোমার মাথায় চড়ে বসেছে। এতটা অসুবিধা তো নিহারেরও হচ্ছে না যতটা তোমার হচ্ছে। না তোমার কাজে মন আছে, না তোমার অন্য কিছুতে মন আছে, তার উপর মিথ্যে কথা। মিথ্যেটা তো তুমি এত সুন্দর করে বলো, যত সুন্দর করে কেউ সত্যিটাও বলতে পারে না।
বাবা আমি আজ অব্দি কিচ্ছু বলিনি, সব চুপচাপ সহ্য করেছি, কিন্তু আর নয়। যদি সব সময় তোমার নিহারকেই সাপোর্ট করার থাকে, ওকে বোঝানোর পরিবর্তে আমার উপরই চিৎকার করার থাকে, শুধু ওরই তুমি বাবা হতে চাও, তাহলে আমিও সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, ভালো এটাই হবে যে আমি আর ঋতু এই বাড়ি আর এই বিজনেস থেকে আলাদা হয়ে যাই। সাহস কি করে হলো এত বড় একটা কথা বলার? হ্যাঁ, তোদের বাবা একটা একটা করে পয়সা দিয়ে এই বিজনেস শুরু করেছিল, এই বাড়ি বানিয়েছিল, তোদের বড় করেছে, এত ভালো করে মানুষ করেছে, এই জন্য কি যে তোরা দুজনে মিলে এই সম্পত্তি ভাগ করার কথা বলবি? তোর মুখে আটকালো না এরকম একটা কথা বলতে? হ্যাঁ দাদা বৌদি, তোমরা এখন রেগে আছো তাই এই ধরনের কথা বলছো। তোমরা শান্ত হয়ে নাও, তারপর আমরা কথা বলে নেব এটা নিয়ে। পরে কথা বললেও কিছুই বদলাবে না রুচিতা। ঠিক আছে দাদা, তোমার যদি মনে হয় যে বাবা আমার প্রতি বেশি ফেভার করে, আমার প্রতি বায়াসড, তাহলে আমি আর রুচিতা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সব ঝগড়াই নির্মূল হয়ে যাবে। তোদের কাছে চুপ কর। নিহার, তোকে তো কিছু বলে লাভই নেই, বউয়ের আঁচলের তলায় ঢুকে গেছিস। কিন্তু প্রতীক, তোর মাথায় কিসের ভূত চাপলো যে তুই এই সব উল্টো পাল্টা কথা বলছিস? আমি কিচ্ছু শুনতে চাই না। তোদের এই রাগ আমার পরিবারে এমন আগুন লাগিয়ে দেওয়ার আগে, যেটা আমি আমার রক্ত দিয়েও নেভাতে পারবো না, আমি তোদের কাছে হাত জোড় করছি, চলে যা। যা, চলে যা। দিদা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, চলো চলো ঘরে চলো। একটা ডিল ট্র্যাক করেছিস বলে তুই লজ্জা শরম সব ভুলে গেলি, কিন্তু এটা ভুলে যাস না যে ওই ডিলের পেছনে আমিও পরিশ্রম করেছিলাম। ও তো শুধু গিয়ে ওখানে প্রেজেন্টেশনটা দিয়েছে আর নিজের স্ত্রীর সঙ্গে গিয়ে ঘুরে এসেছে। তো সাহস করে হয় আমাকে এই কথা বলার? এবার আমাকে কিছু করতে হবে। তুমি এখানে এই স্টোর রুমে কি করছো? এই সাইকেলটার কথা মনে আছে পুনম? প্রতীকের সাইকেল, পরে নিহারও চালিয়েছে এটা। প্রতীকে নিহারকে শিখিয়েছিল সাইকেল চালানো। দুজনের কত ভাব ছিল, একজনের আঘাত লাগলে অন্যজন কাঁদত, একজনকে বকলে অন্যজন সামলাতে আসতো। আর আজকে আমার ছেলেদের ভালোবাসায় কার নজর লাগলো? আর কিছু না হোক, তুমি মানো বা না মানো, এই রুচিতারই নজর লেগেছে। দেখো দুই ভাইয়ের মধ্যে কিভাবে আগুন লাগিয়েছে ও।
আর এখন এখন তার ফল তো ঋতুর উপরও ফলছে। ফল যাই হোক পুনম, এই বাড়ির শান্তির জন্যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আমার এই প্রচেষ্টা সফল হবে। রুচিতা, এই ফটোস তুমি এখানে রেখেছিলে? কোন ফটো নিহার বাবু? ও হ্যাঁ, আসলে নিহার বাবু অ্যালবামটা নষ্ট হয়ে যাচ্ছিল, তাই আমি ভাবলাম যে ছবিগুলো বের করে বাইরে রাখি যাতে খারাপ না হয়ে সব যায়। বুঝতে পারছি আমি। দাদা বৌদির যদি এতটাই সমস্যা হচ্ছে আমাদের থেকে, তাহলে আমাদের বাড়ি থেকে চলে যাওয়া ভালো। নিহার বাবু, রাগ আর তাড়াহুড়োতে সিদ্ধান্ত নিলে তাতে কিন্তু সবসময় পস্তাতে হয়। রুচিতা, পরিবারকে জুড়ে রাখাটা খুব ভালো বিষয়, কিন্তু যে পরিবারে রোজ অশান্তি হয়, যেখানে আমরা থাকলে বাকিরা কষ্টে থাকবে, তার থেকে ভালো পরিবার থেকে বেরিয়ে যে যার মতো খুশি থাকুক। নিহার বাবু, পরিবারের থেকে আলাদা হয়ে কে খুশি থাকতে পারে? এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আমি নিজের পরিবারকে ভেঙে যেতে দেব না।